ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে আজ আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা থেকে ডক্টর তন্ময় মাঝি। তিনি আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণের মাধ্যমে কিভাবে হৃদয়কে সুস্থ রাখা যায় সেই বিষয়ে দিক নির্দেশনা দেবেন। ওয়েলকাম ডক্টর। এখন অনেক অল্প বয়সী হৃদরোগে আক্রান্ত হচ্ছে, তাদের জন্য আপনার কি পরামর্শ? আমরা 30 থেকে 40 বছরের বয়সের প্রচুর পেশেন্ট পাচ্ছি যারা একটা অ্যাকিউট হার্ট অ্যাটাক নিয়ে আসছেন। এই ক্ষেত্রে অনেক পেশেন্টের কিন্তু সমস্ত কিছু করার পরও পেশেন্টের মৃত্যু হয়ে থাকছে। কয়েকটা স্পেসিফিক জিনিস যেটা অবজারভেশন করছি, যে কোনো অবস্থাতেই স্মোকিং করা যাবে না বা স্মোকিং করলে সেটি ছাড়তে হবে। সেকেন্ড হচ্ছে যে কার্ডিয়াক কিছু রিস্ক ফ্যাক্টরস, যেরকম ব্লাড সুগার আছে কিনা, ব্লাড প্রেশার আছে কিনা, ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, ব্লাডে কোলেস্ট্রলের মাত্রা কিরকম, এগুলো একটু চেক করতে হবে সময় সময় করে। আর হেলদি লাইফস্টাইল একটু লিড করতে হবে, মানে রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি মেনটেন করতে হবে, একটা নর্মাল খাওয়া দাওয়া করা, খুব বেশি তেল ঘি মাটন চিকেন এগুলো একটু অ্যাভয়েড করা। সো দিস আর দ্য সিম্পল স্টেপস। ডক্টর, লিঙ্গ বা পারিবারিক ইতিহাস কি উচ্চ রক্তচাপে প্রভাব ফেলে? হাইপারটেনশনের অনেক কারণ থাকে, কিছু কিছু জেনেটিক হয়ে থাকে, যেমন বাবা মা আছে সেক্ষেত্রে ছেলেরও হয়ে থাকে। কিছু কিছু বাড়ির দেখা যায় বাবা মা থাকে না কিন্তু ছেলে মেয়েদের অনেক তাড়াতাড়ির মধ্যে হয়ে থাকে। জেন্ডারের ক্ষেত্রে মহিলারা একটু প্রোটেক্টেড থাকেন ইউজুয়ালি 30 to 50 ইয়ার্স এর মধ্যে, কিন্তু 50 ইয়ার্স এর পরে ব্লাড প্রেশারের ইনসিডেন্স মহিলা পুরুষের মধ্যে অলমোস্ট একই। তার নিচে কম বয়সের দিকে পুরুষদের ব্লাড প্রেশার বেশি হয়ে থাকে রাদার দেন মহিলা। অনেক কম বয়সে প্রেশার ধরা পড়লে সেক্ষেত্রে কিছু সেকেন্ডারি কারণ, থাইরয়েডের প্রবলেম, কোনো রেনাল আর্টারি স্টেনোসিস আছে কিনা, এগুলো কিছু কিছু টেস্ট করে দেখতে হয়। ডক্টর, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে জীবনযাপন, খাদ্যাভ্যাস ও ওষুধের কি ভূমিকা রয়েছে? যখন প্রথম ব্লাড প্রেশারটা জাস্ট বর্ডার লাইন বেশি আছে, সেক্ষেত্রে আমরা চেষ্টা করি 3 থেকে 6 মাস লাইফস্টাইল ম্যানেজমেন্ট করা, ডায়েটারি একটা রেস্ট্রিকশন ফলো করা। লাইফস্টাইল বলতে খুব বেশি স্ট্রেস না নেওয়া, নিয়মিতভাবে ঘুমটা যেন ঠিকঠাক হয়, রেগুলার 20 থেকে 15 মিনিট ব্রিস্ক ওয়াকিং করা, একটা হেলদি ওয়েট মেনটেন করা। আর ডায়েটের ক্ষেত্রে সল্ট রেস্ট্রিকশন, খুব বেশি এক্সট্রা সল্ট না খাওয়া, খুব বেশি প্যাকড ফুড না খাওয়া, আমিষের মধ্যে মাছটা হার্টের জন্য হেলদি, মাটন চিকেন একটু কম রাখা। তো দিস আর ফ্রুটস, ভেজিটেবলস দিনে 3 থেকে 4 বার সার্ভিংস নেওয়া, নাটস এগুলো খেতে পারেন। সুতরাং কিছু লাইফস্টাইল এন্ড কিছু ডায়েট ফলো করলেও কিন্তু অনেক ক্ষেত্রে আমরা প্রেশারটাকে কন্ট্রোলে রাখতে পারি। ডক্টর, মানুষ কিভাবে ঘরে বসেই তাদের রক্তচাপ মাপতে পারে? তো ব্লাড প্রেশার মনিটরিং করা বা ব্লাড প্রেশার চেক করা খুবই দরকার। এখনকার দিনে অনেক ভালো ভালো ব্লাড প্রেশার মাপার যন্ত্র বা মেশিন এসছে, যেগুলোর মাধ্যমে আমরা বাড়িতে বসেও প্রেশার চেক করতে পারি। এই প্রেশারের যন্ত্রগুলিকে মাঝে মাঝে একটু ক্যালিব্রেশন করতে লাগে। যদি দেখা যায় খুব ফ্লাকচুয়েট করছে ব্লাড প্রেশার, তবে সেক্ষেত্রে 2 বার বা 3 বার ব্লাড প্রেশার মেপে তার একটা অ্যাভারেজ করে দেখা। যে ব্লাড প্রেশার মাপার সময় প্রায় 8 ঘন্টা একটু স্থিরভাবে থাকতে হবে। তার আগের 8 ঘন্টা খুব ছোটাছুটি এগুলো করা যাবে না। তার আগে কোনো স্মোকিং বা অ্যালকোহল এগুলো কিছু করা যাবে না। আর মানে এই কয়েকটা স্টেপ মনে রাখলে ব্লাড প্রেশার ওভারঅল একটা ঠিকঠাকই বাড়িতে মনিটর করা যেতে পারে। ডক্টর, ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে আমাদের শ্রোতাদের জন্য আপনার বার্তা কি? হাইপারটেনশন অ্যাজ সাচ একটা সাইলেন্ট ডিজিজ। আপনি যতক্ষণ না গিয়ে প্রেশার মাপছেন বা প্রেশার কন্ট্রোলে রাখছেন, এটা কিন্তু খুব একটা এফেক্ট করে না। রাদার যখন এফেক্ট করে তখন হঠাৎ করে ব্লাড প্রেশার বেড়ে গিয়ে ব্রেনের স্ট্রোক পর্যন্ত হতে পারে, অনেক কিছু সম্ভাবনা বেড়ে যায়। সুতরাং রেগুলার মতো প্রেশার চেক করা, স্পেশালি ছেলেদের ক্ষেত্রে 40-এর উপরে এবং মহিলাদের ক্ষেত্রে 50-এর উপরে অবশ্যই ব্লাড প্রেশার চেক করতে হবে। তার সাথে ব্লাড প্রেশারের সাথে কিছু রিলেটেড রিস্ক ফ্যাক্টরস, যেরকম সুগার আছে কিনা, কোলেস্ট্রল আছে কিনা, অন্যান্য কোমরবিডিটি আছে কিনা, ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, এগুলো একটু লক্ষ্য রাখতে হবে। ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখলে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে কার্ডিয়াক বা কার্ডিওভাস্কুলার, ব্রেন স্ট্রোক এই সম্ভাবনাগুলো কিন্তু প্রিভেন্ট করতে পারি। ডক্টর, এখন অনেক অল্প বয়সী হৃদরোগে আক্রান্ত হচ্ছে, তাদের জন্য আপনার কি পরামর্শ? আমরা 30 থেকে 40 বছরের বয়সের প্রচুর পেশেন্ট পাচ্ছি যারা একটা অ্যাকিউট হার্ট অ্যাটাক নিয়ে আসছেন। এই ক্ষেত্রে অনেক পেশেন্টের কিন্তু সমস্ত কিছু করার পরও পেশেন্টের মৃত্যু হয়ে থাকছে। কয়েকটা স্পেসিফিক জিনিস যেটা অবজারভেশন করছি, যে কোনো অবস্থাতেই স্মোকিং করা যাবে না বা স্মোকিং করলে সেটি ছাড়তে হবে। সেকেন্ড হচ্ছে যে কার্ডিয়াক কিছু রিস্ক ফ্যাক্টরস, যেরকম ব্লাড সুগার আছে কিনা, ব্লাড প্রেশার আছে কিনা, ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, ব্লাডে কোলেস্ট্রলের মাত্রা কিরকম, এগুলো একটু চেক করতে হবে সময় সময় করে। আর হেলদি লাইফস্টাইল একটু লিড করতে হবে, মানে রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি মেনটেন করতে হবে, একটা নর্মাল খাওয়া দাওয়া করা, খুব বেশি তেল ঘি মাটন চিকেন এগুলো একটু অ্যাভয়েড করা। সো দিস আর দ্য সিম্পল স্টেপস। ডক্টর, লিঙ্গ বা পারিবারিক ইতিহাস কি উচ্চ রক্তচাপে প্রভাব ফেলে? হাইপারটেনশনের অনেক কারণ থাকে, কিছু কিছু জেনেটিক হয়ে থাকে, যেমন বাবা মা আছে সেক্ষেত্রে ছেলেরও হয়ে থাকে। কিছু কিছু বাড়ির দেখা যায় বাবা মা থাকে না কিন্তু ছেলে মেয়েদের অনেক তাড়াতাড়ির মধ্যে হয়ে থাকে। জেন্ডারের ক্ষেত্রে
মহিলারা একটু প্রোটেক্টেড থাকেন ইউজুয়ালি 30 to 50 ইয়ার্স এর মধ্যে, কিন্তু 50 ইয়ার্স এর পরে ব্লাড প্রেশারের ইনসিডেন্স মহিলা পুরুষের মধ্যে অলমোস্ট একই। তার নিচে কম বয়সের দিকে পুরুষদের ব্লাড প্রেশার বেশি হয়ে থাকে রাদার দেন মহিলা। অনেক কম বয়সে প্রেশার ধরা পড়লে সেক্ষেত্রে কিছু সেকেন্ডারি কারণ থাইরয়েডের প্রবলেম, কোনো রেনাল আর্টারি স্টেনোসিস আছে কিনা, এগুলো কিছু টেস্ট করে দেখতে হয়। A public awareness initiative for blood pressure control.